তোমার এই ফোনটা ধরার সাহস কে দিয়েছে? এই ফোনটা আমার ফোন, পরের বার এই ফোনটা নেওয়ার কথা আর মাথায় আনবে না। আরে এ কি? আরে মা, ও আমার সাথে এরকম করলো কেন? কি হয়েছে ওর? রিমোটটা ছাড়ো। যদি তোমার টিভি দেখার ইচ্ছা হয় তাহলে নিজের ইনকামের টাকায় টিভি কিনে নিয়ে এসে তারপর দেখো। এটা আমার বিয়ের সময় আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। মা, আপনি ওকে বলে দেবেন আমার কোনো জিনিসে ও যেন হাত না দেয়। মা, ও কি পাগল হয়ে গেছে? সেদিনকে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল, আজকে আবার রিমোটটা কেড়ে নিল, শুধু বলছে এটা আমার ওটা আমার। তুমি কিছু বলছো না কেন ওকে? মা, আমি অফিসে বেরোলাম। গাড়ির চাবিটা আমাকে দিয়ে যাও। মা, আপনি ওকে বলে দিন ট্রেনে বাসে যেটাতে খুশি যাক, কারণ ওটা আমার টাকায় কেনা গাড়ি। আর যদি যাওয়ার ইচ্ছা তাহলে নিজের টাকায় কিনে যাক। তোমার না একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কি হয়েছে তখন থেকে শুধু আমার আমার করে যাচ্ছ? তুমি একটা কথা আমাকে বলো তো, এই বাড়িতে বিয়ে করে এসেছো, তাহলে এইসব জিনিস তোমার কি করে হয়ে গেল? এগুলো সব আমার, তুমি বলার কে? কি তখন থেকে বকে যাচ্ছ? শোনো, এই গাড়িটা আমার বাবা দিয়েছে, আর তুমি যেসব জিনিসগুলো নিয়ে ফুটানি করছো না সেগুলোও কিন্তু আমার বাবার দেওয়া। তুমি কোনো কিছু জিনিসে হাত দেবে না। তুমি একটা কথা ভালো করে শুনে নাও, তুমি এইসব জিনিস কথা বলছো না, এইসব জিনিস কিন্তু আমি চাইতে যাইনি, তোমার বাবা নিজের থেকে দিয়েছে। আর তোমাকে কে বলেছে শুধু তোমাকে দিয়েছে? এগুলো আমাদের দুজনকে দিয়েছে ব্যবহার করতে। আর তাও যদি তোমার মনে হয় এগুলো তোমার জিনিস, তাহলে একটা কাজ করো, তোমার সমস্ত জিনিস নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে ডিভোর্স দেবো। মা, এখানে আমি তোমার দোষ দেবো? এইরকম একটা মেয়েকে নিয়ে এসছো তুমি এই বাড়ির বউ করে। আর এই নাও তোমার গাড়ির চাবি, আমার লাগবে না গাড়ির চাবি। বাবু, তোকে একটা কথা বলি, অনিতা তোর সাথে এরকম করছে বলে খারাপ লাগছে, তাহলে তুই ওর সাথে কি করছিস? মা, আমি কি করলাম? ও তো করছে আমার সাথে খারাপ ব্যবহার। এই যে তোর বোনকে যে তুই উল্টো পাল্টা বোঝাচ্ছিস, এটা তুই কি করছিস? হ্যালো বোন, তুই তোর জিনিস ওদেরকে ব্যবহার করতে দিবি না। তুই বলবি এগুলো আমার জিনিস, বলবি আমার কোনো জিনিসে হাত দেবেন না। আরে আমি তো তোকে বলছি ওদেরকে কোনো জিনিসে হাত দিতে দিবি না। দরকার পড়লে দু চারটে কথা শুনিয়ে দিবি, আর তা না হলে ঝগড়া করে চলে আসবে এই বাড়িতে, তোর কোনো অসুবিধা হবে না। আরে তুই তো তোর বোনের ঘরে আগুন লাগাচ্ছিস, ওর সংসার ভাঙছিস, সেটা তো কই একবার ভাবছিস না? তোর বোন যখন ওদের সাথে এরকম ব্যবহার করছে, জামাইয়ের তখন কতটা খারাপ লাগছে। বোনকে কোনো সময় কুমন্ত্র দিবি না, সব সময় ভালো শিক্ষা দিবি, যাতে ওর সংসারটা শান্তিতে থাকে। আর এটা যে তুই দেখছিস না, ওটা তো আমরা নাটক করলাম তোকে বোঝানোর জন্য। এটা যদি তোর সঙ্গে সত্যি সত্যি হতো তাহলে তোর অবস্থাটা কি হতো, এটা তুই ভেবে দেখেছিস?